उसके बाद शेख सैयद मोहिउद्दीन पीर मीर अब्दुल कादिर जिलानी अल गिलानी अल हसानी ওয়াল হুসাইনি নবী পাকের হাত মুবারকে চুমা দিচ্ছেন। হাজী সাহেবরা পাগল হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গৌসে পাকদের চুমা দিচ্ছে, আমরাও দেখতে আছি। আল্লাহ এই জন্য কবর কবরে হয়। কবর অনেকের জন্য শান্তি, অনেকের জন্য অশান্তি। আর আপনার কি কবরটার শান্তি চান না অশান্তি চান? কবর কয় হাত? 3.5 হাত। কদ্দুর নিচে? 2.5 হাত। আর লম্বা 3.5 হাত। কবরের সাথে কি? বাঁশ। বাঁশ কেন? এই যুবকরা, তোমরা যারা 20, 25, 22, 30, 28, এখন যদি তুমি মরে যাও, এদিকে কবরস্থান কোন দিকে? তাহলে পশ্চিম কি এইদিকে না এইদিকে? ও আমি নামাজ তো পড়ছি এইদিকে। উত্তর। মাথা কোন দিকে? পাও দক্ষিণ দিকে। আর চেহারা পশ্চিম দিকে। আল্লাহ, তোমরা কিভাবে কবর থাকবা? এই যুবক, এখন যদি কোনো বন্ধু বন্ধুরে মারে, আরো 2 বন্ধু তার প্রতিবাদ করে, কেস করে, মামলা করে, কোর্ট মামলা, ওসি মামলা, অনেক মামলা, কিন্তু অনেক মামলা থেকে যায়, দাতা আর গ্রহিতা দুজন মরে যায়। এরকম মহু আছে না? কেউ তোমার সাথে থাকবে না। আর সে একা যাবো, একা সঙ্গে যাবে কি? বলো, সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ নবী। 2 নাম, আল্লাহ নবী। তো গোসেবাক নবীর হাত মোবারকে চুমা দিলেন। এবার গোসেবাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনাকে জড়াইবার, জড়ে ধরবার একটা সুযোগ দান করেন। রাসূল পাক, আল্লাহু আকবার, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর হাবিব সরকার দু আলম গৌস পাকের সামনে উপস্থিত। শাহিদান বাবানা আল হাজিরু নাজির তাফসীরে আল উম্মতি। এরা তো হাজির নাজির বুঝে না। রাসূল পাককে দেখলেন গৌসে পাক। তাই আমরা যখন কবরে যাব, নূরপুর দক্ষিণ পাড়ার প্রবাসী ও যুবকদের তোমাদেরকে বলছি, তোমরা যখন মরে যাবে, আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি যখন মৃত্যুবরণ করবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আর যারা শুনবে তারা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি মরবা করে, পাকা করে, তোমার কামাই, তোমার রুজির টাকার দেওয়াল, ওয়াল, ছাদ, টিন, দেওয়াল, ফালং, সব সেখানে তুমি মরবে। মরার পরে মাইকে বলবে, দুঃখের সহিত জানাচ্ছি সুসংবাদ যে অমুকের ছেলে অমুক অতটার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার নামাজে জানা হবে 3টায়। কয়টায়? হয় মাঠে, হয় উঠানে, নয় মসজিদের পাশে, নয় কবরস্থানের পাশে। আপনাকে ঘর থেকে বড় ছেলে, মেজু ছেলে, 3য় ছেলে, 4র্থ ছেলে, ভাইয়েরা একের পর এক কানবে, বাবার লাশ ঘর থেকে বাহির করবে। আবার কেউ যাবে কাপড় আনতে বাজারে। পুরুষের কাপড় কয়টা? বলেন কয়টা? আর মা বোনের তো 5টা, 3টা কেন? আহা, মা বোনদের জন্য কাফনের কাপড় 5টি, ভাই বাবাদের জন্য কাফনের কাপড় 3টি,
কাফন আনলো, আপনার লাশ ঘর থেকে, বিল্ডিং থেকে, খাট থেকে বাইর করতেছে, স্টিল আলমারির চাবি আপনার পকেটে, চেক, ব্যাংকের চেক আপনার নামে, ব্যাংক অ্যাকাউন্টে 2 কোটি টাকা, 2 লাখ টাকা, 2000 টাকা। আল্লাহ, এখন তুমি বাইর হচ্ছ, যখন তোমাকে ঘর থেকে বাইর করবে তখন বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বলে বলে তোমার লাশ আস্তে আস্তে ঘর থেকে বাইর করবে। বাইর করে তোমাকে এমন এক জায়গায় নিয়ে উপস্থিত করবে যেখানে থাকবে কাপড়ের পর্দা। কিসের? কাপড়। যেখানে কি করাবে? গোসল। কি পানি? একটু জোরে বলে, কি পানি? গরম পানির মধ্যে কি পাতা? বটপাতা। কোথায়? বটপাতা নেই, কি আছে? বড়ি পাতা। সিদরাতুল মুনতাহা, 7 আসমানের পরে সেখানে একটা বড়ি গাছ আছে। ওই বড়ি গাছের পাতায় পাতায় মানুষের নামগুলো লেখা আছে। কে কোন দিন জন্ম হয়েছে, কতদিন থাকবে, কোন মাসে মরবে, কয়টায় মরবে, কোথায় কবর হবে, কোথায় জানাজা হবে, সব কিছু পাতায় লেখা। আল্লাহ, আমাদের দেশে এখন ভোট দিতে হইলে, দেশে থাকতে হইলে এটা কি কার্ড? সবাই বলে না কি কার্ড? ন্যাশনাল আইডি। আইডিতে একটা নম্বর আসেনি? যদি আইডি না থাকে, যত বড় পরিষদ নেতার সাথে আপনি ভোট দিতে পারবেন? যদি ভোট দিতে যান, আপনাকে ফুলের মালা দিব না শিকড় লাগাইব? কিসের জন্য? আইডি কার্ড। তো আমাদের একটা আইডি কার্ড আছে। এই আইডি কার্ড কি জানেন? এই বাপদুদের দিকে আঙ্গুল। আমি তো বাগদাদ শরীফের একজন খলিফা। আমি এবং আল্লামা ডক্টর আব্দুল জলিল আল কাদিরি রহমতুল্লাহ আলাই, উনি ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন, ঢাকা কাদিরিয়া তৈবিয়ার প্রিন্সিপাল ছিলেন, এবং বাগদাদের তুলনায় আমার পীর ভাই, এবং কুমিল্লা শাহপুর দরবারের ডক্টর পেয়ার আহমদ বাগদাদি, মোহাম্মদ পেয়ারা বাগদাদি, ওনারা 2 জন আর আমরা 2 জন, আমরা অবিকল গৌসে পাকের দরবারের খেলাফতপ্রাপ্ত খলিফা। কিন্তু গৌসে পাক বলেছেন পীর হবে 12 রকম। কত? 12 রকম পীর হবে, 12 রকম। 11 রকমের পীর দুজকে যাবে। উপস্থিত বিবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন নূরপুর দক্ষিণ পাড়ায় প্রবাসী ও যুবকদের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে 2য় বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সম্মানিত সভাপতি মুফতি শেখ তাজুল ইসলাম আহমদি, অধ্যক্ষ কি রানীখার সৈয়দ আমদাদুল বারি গৌসিয়া আলিম মাদ্রাসা, সহসভাপতিগণ জনাব মোহাম্মদ জোজ মিয়া সরকার, জনাব আব্দুর রহিম সরকার, অসংখ্য প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজিদুর রহমান, জনাব ফারুক মেম্বার, বিশেষ করে যারা তাকরির করেছেন হাফেজ মোহাম্মদ মাহতাবুদ্দিন ইব্রাহিম, হজরত মৌলানা আলহাজ শাহ জালাল জালালি পীর সাহেব, হজরত মৌলানা পীরজাদা খাজা মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নূরি, মৌলানা শেখ মোহাম্মদ ইমন রেজা হানাফি, আয়োজনে নূরপুর দক্ষিণ পাড়া প্রবাসী ও যুব সমাজের ভাই বাবারা, পর্দানিসীন মা বোনেরা, বিশেষ করে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, পাক পাঞ্জাতন প্রেমিক,
নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন প্রেমী। খাস করে যার দ্বারা এই স্বাধীন সোনার বাংলাদেশে এখন থেকে প্রায় 700-800 বছর পূর্বের থেকে আমরা মুসলমান হয়েছি। শুধু মুসলমান নয়, সুন্নি মুসলমান। তিনি হচ্ছেন আমাদের মাথার মুকুট, তাজ। হযরতে বাবা শাহজালাল মুজাদ্দিদ মুনীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহ ফরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিফা সালাম নাসিরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কি চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, বিবাড়িয়া, এইভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় অসংখ্য আউলিয়া কেরাম যাদের দ্বারা আমরা সুন্নি মুসলমান হয়েছি, সেই সমস্ত অলিগণ, বিশেষ করে যারা আজকে মিডিয়ার মাধ্যমে আজকে 22/10/2025 আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরের এই ওয়াজ দেশের বিদেশের প্রবাসীদের, দেশের মা বোনেরা, ভাই বাবারা, প্রবাসীরা যারা দেখতে পাচ্ছেন, সেই সমস্ত ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, কলেজ স্কুল মাদ্রাসায় শিক্ষারত ছাত্র বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে 3 বার বলি আল্লাহু আকবার। আর একটু জোরে মোহাব্বতে এবার 3 বার বলি, 2 হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ হবে, হাত সোজা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাকের শুকর, কমিটির প্রতি আমার আদর, দোয়া। কারণ আমি প্রায় 5 যুগের ঊর্ধ্বে মাহফিল করছি দেশে বিদেশে। তো সবচেয়ে বড় আমাদের একটা ডিগ্রি হয়েছে, সনদ হয়েছে, সার্টিফিকেট হয়েছে। সেই সার্টিফিকেট নাম আমরা আখিরি নবীর উম্মত। কোন নবী? বাবারা চুপচাপ, তারপর ডবল, যে আমরা আখিরি নবীর উম্মত। এবার সকলে ঈমানের সহিত আওয়াজ দিয়ে বলেন মদিনাতুল মুনাওয়ারা, সবুজ গম্বুজের নিচে রওজা মুবারকে আমাদের প্রিয় নবী কি মৌলানা জিন্দা। আল্লাহ। আজকে কিছু কিছু অসিব্য, কিছু কিছু তাজা বেঈমান, কিছু কিছু সত্য হারামজাদা, যাদের জন্মের মধ্যে দোষ, তারা নবী মানে না। এটা আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরের কথা ন, এটা একবারে কোরআন হাদিসের কথা। এখন আপনারা বলুন, আমরা নবীর পক্ষে না বিপক্ষে? ডান হাত তুলে বলেন, আমরা নবী চাই কি চাই না? হায়াতে নবী আছে কি না? দুনিয়ায় নবী আছে কি না? আজানে নবী আছে কি না? নামাজে, একামতে, নামাজে আত্তাহিয়াতের মধ্যে সালামে, হায়াতে, জানাজায়, কবরে, এখানে মদিনায়, বলেন নবীকে সব জায়গায় থাকার হুকুম কার? ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো হাজির নাজির, আপনার চিৎকার দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, হাজির নাজির।
আমার নবী হাজির হইতে পারে কি পারো না? বলেন ক্ষমতা দেওয়ার মালিককে। যারা আল্লাহর ক্ষমতা মানে না তারা নিঃসন্দেহে জারক। এদেরকে গালি দেওয়ার সুযোগ নাই, যেটা না দিলে অসুবিধা সেটাই দিয়েছে। আমি এবং আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা, আল্লামা সিরাজনগরী মাদ্দাজিলুল আলী, আল্লামা ইমাম নূর ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আমির ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি উবাইদুল হক নঈমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালাল উদ্দিন আল কাদিরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কাজী মঈনুদ্দিন শাফি মাদ্দাজিলুল আলী, আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান কাদিরি মাদ্দাজিলুল আলী, আল্লামা মুফতি ওয়াজেদ মাদ্দাজিলুল আলী, আল্লামা হাফেজ সুলাইমান আনসারী মাদ্দাজিলুল আলী সহ অসংখ্য আলেম ওলামা মাওলানা প্রিন্সিপাল অধ্যক্ষ টিচার মাস্টাররা আমরা সুন্নি জামাতে ছিলাম। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম। আর আমরা তরিকতে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আমাদের নবী আমাদের সামনে উপস্থিত ছিলেন, আছেন, থাকবেন। উচ্চ স্বরে বলেন মারহাবা। বিশেষ করে চাঁদপুর জেলার দরবারে, ওয়াইসিয়া দরবারের যিনি মুরব্বী ছিলেন হজরত বোরহানুদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি নকশবন্দি, উনি সহিফি ছিলেন আমারই জেলা, এবং যিনি আমাকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, যিনি বর্তমান মদিনাতুল মুনাওয়ারা রসুল পাকের জমিনে, যে কবরস্থানে প্রায় 10,500 সাহাবায়ে কেরামের কবর, যেই কবরস্থানের প্রথম গেটের ডান পাশে মা ফাতেমা জাহরার কবর, যেই কবরস্থানে একটু পশ্চিমে ওসমান গনি জিন্নুরাইনের কবর, সেই কবরস্থানে শুয়ে আছেন ফরজে কান্দির আলা হযরত পীরে কামিল ও মুকাম্মিল শহীদ আশিক হযরতুল আল্লামা ডাক্তার মঞ্জুর আহমদ রিফাই ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি নবীর দেশে, নবীর গ্রামে, নবীর কবরস্থানে শুয়ে আছেন। আজকে বিষয় কি? আজকের বিষয় হচ্ছে মাহফিলের বিষয় উপরে লেখা আছে কি বাসি, আর আমরা এখন কি বাসি বলেন না, কি বাসি? যারা কবরে গেছে তারা দুনিয়ায় ছিলেন না। আপনার কি কবরে যাবেন না? কে কে যাবেন না? হাত তোলেন। ও, হাত তুলছে। আশ্চর্য, আশ্চর্য কিয়ামতের আলামত। ওনারা কবরে যাইত না। হ্যাঁ, ও আমি বলছি না, সভাপতি সাহেব বলছে আজ্ঞানো সাপি একটু সামনের দিকে আসুন। যারা একটু লড়বেন হাসরের ময়দানে আপনারা সোজাসুজি জান্নাতে তার 14 গুণ বেশি জায়গা পাবেন। আর কথা নেই, আর বেশি মানুষের দরকার নেই। তাবর কাছে নেই, যা হোক, কবর বিষয় নূরপুর দক্ষিণপাড়া প্রবাসী বিদেশি যুবকদের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে। তো যারা বর্তমান কবরে আছে তারা তো এই গ্রামেও ছিল, বাড়িতে ছিল, বাজারে যাইত, পুকুরে যাইত, মসজিদে যাইত, শ্বশুর বাড়ি টাউনে ঢাকায় যেত,
কোটিপতি লক্ষপতি বা কিছু কিছু টাকা ছিল, তাদের এই অবস্থায় 70, 80, 65, 60, 52, 45 মধ্যে তারা কবরবাসী হয়ে গিয়েছে। হ্যাঁ, জীবিত ব্যক্তি ভাই বাবারা বলেন, আমাদেরও কবর যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? বলেন, আমাদেরকে কবরে নেওয়ার মালিক কে? কেন? যিনি বানাইতে পারে তিনি আবার নিতেও পারে। এবার সুন্দর করে বলি, সব ক্ষমতার মালিক কে? কবরবাসী কবর যাবে, কবর আমাদের যাওয়া একান্ত প্রয়োজন। কারণ কবর, হাসর, মিজান, ফুলসিরাত। 30,000 বছরের রাস্তা, চুল চাইতে চিকন, খুর চাইতে ধার, ফিসে নিচে জাহান্নাম। ফেরেশতারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার থেকে একটা ইজাজত চাই, আপনি আমাদেরকে একটা ইজাজত দেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূরে মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম নবীজি বললেন, তোমরা আমার কাছে কে চাও একটু বলো। কয়, ইয়া রাসূলুল্লাহ, যাদের অন্তরে আপনার নাম, যাদের কলবের ভিতরে মিম হা মিম দাল লেখা, যারা হাসরের ময়দানে থাকবে, মাঠে থাকবে, যারা শুধু আপনি নবীর পাগল, আল্লাহর পাগল, কোরআনের পাগল, হাদিসের পাগল, দুরূদ শরীফের পাগল, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমরা ইজাজত চাচ্ছি। হাসরের ময়দান থেকে ফুলসিরাত যখন আশিকের রাসূলরা পার হবে, তখন আমরা আমাদের পাকাগুলি তাদের পায়ের নিচে বিছিয়ে দেব, তারা যেন ঝিলিকের মতো, পর্দার মতো হাসরের ময়দান থেকে ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যায়। জান্নাত। এর জন্য একটু খেয়াল করবেন, পৃথিবীর 50,000 বছর আর আখিরাতের মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? আহা, আলেম মানুষ তো খুব ভালো। আচ্ছা, সভাপতি আলেম হওয়াতে আমি বেশি খুশি। অনেক আলেম না একবারে মক্কাশে জুব্বা ভরি থাকে, কিরে তুই আলেম না, হজ করস না, জুব্বা কিনলে কইটা আমার আন্তর্জাতিক খাচ্ছ। আমি আপনাদের দোয়ায় প্রায় 34 বার মক্কা মদিনায় গিয়েছি। এবং সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, যেটা মুসলমানের প্রথম কাবা, যে মসজিদে আমার নবী সহ সমস্ত নবীগণ নামাজ পড়াইছেন, এটার নাম আকসা। যে মসজিদে আমার নবী মেরাজুন নবীর রাত্রে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। নবী ছিলেন ইমাম, জিবরিল ছিল মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। যে এবং সেখানে উপস্থিত ছিল সমস্ত আম্বিয়া কিরাম। আর সৌন্দর্য ছিল ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, অসংখ্য নবীগণ। কিন্তু সমস্ত নবীগণ উপস্থিত হওয়ার পরে, ইউসুফ আলাইহিস সালাম উপস্থিত হওয়ার পরে, তখন রূপ চেহারার সৌন্দর্য বেশির থেকে বেশি আমার নবীজির। এখন নবীর সৌন্দর্য মানে না, ইদানিং একটা নিত্য নতুন হারামজাদা, নাম তো হামজা, নাম কি হামজা, ইয়ে হামজার পরে রয়কার তো কি হারাম ম যা দা। কিরে তুই বলিস নবী সাংবাদিক,
এই জন্যই তো তুই জাহান্নামী। আমি বর্তমান প্রশাসনের উপদেষ্টার প্রতি অনুরোধ আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খাদেম হিসাবে, আহলে সুন্নাত জামাতের একজন কো চেয়ারম্যান হিসাবে, আহলে সুন্নাত জামাত আমেরিকার প্রতিষ্ঠাতা হিসাবে আমি আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী উপদেষ্টাদের কাছে অনুরোধ আইন করুন, হামজার মতো ব্যক্তিকে ফাঁসির দড়িতে তোলন। এটা আমরা চাই কি চাই না? দুই হাত তোলে মানে চাই কি চাই না? বলেন। অনেকে মনে করেন উপদেশটা আমরা বুঝি না, আমরা কিছু জানি না, উপদেশটা বুঝি না। আমরা ব্যাংকের লেনদেন জানি না, 1000 টাকা চিনি না, তার লেনদেন জানি এত কি দরকার? 2 টাকার নোট এগুলো আমরা চিনি। হে বড় শয়তান! আমি লালদিঘির ময়দানে এক মৌলানাকে বলেছিলাম, যারা বলেছিলেন নবীর মিলাদুন নবীর তাবারুক ফায়খানা, আমি লালদিঘির ময়দানে লক্ষ লক্ষ লোকের সামনে বলেছিলাম, তুমি অমুসলিম, মুসলমান হও। আমরা কিছু দিতে জানি না, কিন্তু আমরা রক্ত দেব, জীবন দেব আমার নবীর ইজ্জতের জন্য। চিৎকার দিয়ে বলেন মারহাবা। অনেকে বলে সুফিয়ান সাহেব অসুস্থ, খুব ঐতিহাসিক দুর্বল। আসলে আমি দুর্বল, কিন্তু মাইকের সামনে আসলে আল্লাহ আমার সুস্থ করে। যে কর্ণবী সাংবাদিক বেয়াদবেরও তো একটা ক্লাস আছে, এই বেয়াদবের কোনো ক্লাসে নেই। যে এগুলারে আমার বাবা বাকিবিল্লাহ সুন্দর ওয়াজ করেছেন মা খাদিজাকে নিয়ে। বাকিবিল্লাহ নুরি, মা খাদিজা কে? মা খাদিজা হচ্ছে সমস্ত মোমেনদের মা। আমি 3 বার মা খাদিজার কবর জিয়ারত করেছি। মা খাদিজা কে? যিনি ফাতেমাতুজ জাহরার মা, যিনি ইমাম হাসান হোসেনের নানি, যিনি হজরতে মৌলা আলীর শাশুড়, আল্লাহু আকবার, যিনি নূরে মুজস্সম ফখরে আদম व बनी आदम वल अव्वल वल आखिर वल ज़ाहिर वल बातिन, আমার নবীর পরিবার। আর এই হামজা বলে, মা খাদিজা বলে এক ওয়াক্ত নামাজও পড়ে না। বেয়াদবরাও তার বিরুদ্ধে সংগ্রাম করবে, ওটার বেয়াদব খুঁজ না, এটার তাজা জাহান্নামী কহ। আল্লাহ আল্লাহ, এই দেশে মুসলমান রয়েছে, কোন মা খাদিজা নামাজ পড়েননি, রোজা রাখেননি, পর্দা করেননি। হজরতে মা খাদিজা নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জান্নাতুল মুআল্লায়, হ্যাঁ নামাজ ফরজ হয়েছে না না হয়েছে এটা তো কথা আছে, কিন্তু তারা যদি নামাজের বলে আগে নামাজ পড়ে, এগুলো হচ্ছে আন্তর্জাতিক বেনামাজি। খাইতাম যে আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দেখ। আপনারও হাত তুলছেন, উনিও বলছেন 3 ঘন্টা চান কি না, আপনার বলছেন চাই না। না এখন হাত না, এটা কথা আছে, দেখ এখানে একটা কথা আছে, ছোট্ট একটা কথা। প্রস্তাবকারী সভাপতি, সমর্থনকারী শ্রোতারা, আল্লাহর কসম আমি তো কিছু বলিনি। আপনারা বলছেন কোটি কোটি ধন্যবাদ। যে মা খাদিজাতুল কুবরার কবর দেখেন, নবীজি মা খাদিজাতুল কুবরার কবরের পশ্চিম পাড়ে দাঁড়িয়েছেন। মা খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি খবর দিবেন এবং
আমার কবরে দুটি ফেরেশতা আসবে মুনকির নকির। আপনি আমার পক্ষ থেকে সওয়ালের জবাব দিবেন। আল্লাহর হাবিব ওই কবরস্থানে, ওই কবরে নবীজির এক ফোঁটা চোখের পানি মুবারক পড়ে গেল। বলেন কি মুবারক? চোখের পানি মুবারক। কবর দিলেন, সব কিছু দিলেন। 1 2 3 4 5 6 ঘন্টা হলো, মুনকির নকির আসে না। জিবরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরে সওয়াল হবে না, জবাবও লাগবে না। কই কেন? কই কবরটা হচ্ছে জান্নাতের বাগান। কয় জান্নাতের বাগান কি হলো? আপনার এক ফোঁটা চোখের পানি পড়ার কারণে আল্লাহ পাক এটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। সে মা খাদিজার বলে বেনামাজি। আল্লাহ আল্লাহ, তুমি বাংলাদেশকে সমস্ত ভূমিকম্প, তুফান, কলেরা, বসন্ত রোগ থেকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। যে বেয়াদবি করেছে তার বিচার অবশ্যই তো তুমি করবে, কিন্তু তার দিকে তাকিয়ে আমাদের উপরে তুমি গজব দিও না। আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে জিন্দা। আপনার ওই প্রিয় মানুষটাকে চিনবেন, খুব ভালো মানুষ। যদিও আমরা দেখিনি, আমরা 70 বছর পরে ওনার নাম শুনেছি। আমরা এমনভাবে বিশ্বাস করি, যেমনিভাবে মনে হয় আমরা তার পিছে নামাজ পড়েছি। তিনি কে জানেন? আখাউড়ার বাইরা, নূরপুরের বাইরা, তিনি কে জানেন? মাশাআল্লাহ, আমেরিকা দেখতেছি, ভারত, শ্রীলঙ্কা নাচতেছে। তুমি ভাত খাইছো, এশার নামাজ নেই। মা বলে, বাবারে এত কিছু খাইছো, মায়ের আনছি, একটু নামাজ পড়। আই এম সরি, এগুলো আর করবেন না, খবরদার। আপনি মূর্খ, আমি এবার ফাঁস, কারণ আমি তো কবর যাইলে জাহান্নামে জোতার বাড়ি খাবো। বলেন নামাজ চাই কিনা? রোজা? আমরা ঘুমের দোয়া আছে কিনা? ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আচ্ছা, হাদিস, এটার অর্থ কি? আল্লাহ আমি মরে যাচ্ছি, আমি তোমার নামে কি হচ্ছি? মরে যাচ্ছি, আবার আমাকে তুমি জীবিত করো। তো তুমি তো রেগুলার মরো। একবারে যা না ফিরে উঠে, এটা বড় মৃত্যু। আর যেটা নাকি দোয়া করে করে জীবিত হইতে যাও, তত বালা, এখন শিখলাম ছোট আর বড়। কিতাবে লেখছি বলেই তো আপনি পাইছেন, আর ফাইজি বলি তাই শুনছি। উনি আমার কিতাবের ওস্তাদ এই মুহূর্তে। একটা ছোট মৃত্যু আর একটা বড় মৃত্যু। বড় মৃত্যু কি জানেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। আমি এদের কবর হাজর একটা ওয়াজ করছিলাম লন্ডন এলিজাবেথ হলে, এখন থেকে 92 না 93, প্রায় 2-2.5 কোটি লোকে ওয়াজটা শুনছে। আসল কিয়ামত কখন? ইজাস সামাউন ফাতরাত। উনি বলাতে আমার একটু সাহস হয়ে গেছে। ইজাস সামাউন ফাতরাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহার ফুজ্জিরাত ওয়াইজাল কুবুর বুসিরাত। আল্লাহ কি ক্ষমতা! আসমানগুলি তুলার মতো, আহা, কবর বুসিরাত, কবর থেকে মানুষগুলো উঠবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগর, নদী, খাল সব কিছু শুকিয়ে যাবে, পানি জমিনে আসবে, সাগরের তলা ফাটিয়ে যাবে, আগুন বাইর হবে। ওটার নাম হচ্ছে পরিপূর্ণ কিয়ামত।
তার আগেও আমরা মরব। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া খারা, সব আমল নামা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আলেম হওয়া ভালো। এখন তো কিছু আলেম আছে মারহাবা, আবার কিছু জালিমও আছে নাউজুবিল্লাহ। কিছু জালিমরা কোরআন শরীফ কি পড়ে আল্লাহ জানে। তাকিলু কিরে কি হয়েছে? বিশ্ব গণনা ফাঁক হয়ে গেছে। যে হজরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি জিন্দা, তিনি মদিনা শরীফ গেলেন হজ করতে। এমনি যাননি, 50,000 কম আর বেশ হাজিদেরকে নিয়ে গিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসান ওয়াল হুসাইন, এইটা আমি বুঝাতে যাচ্ছি। এই যে মুসলমানরা সলাতু খায়রুম মিনান নাওম বলার পরে ফজরের নামাজ পড়ার জন্য উঠে, পবিত্র হয়, গোসল করে, ওযু করে, সেখানে আসি নামাজ পড়ে। আল্লাহর হাবিব সরকারে কায়নাতের বংশের গোলাম হযরত আব্দুল কাদের জিলানী 50,000 হাজি নিয়ে মক্কাতুল মুআজ্জামা হয়ে মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ আনলেন। এখন অনেক হাজি আছি, কয় মক্কায় যাও, মদিনায় যাইও না। কয় কেন? কয় মদিনার নবীর মসজিদে যদি যাইতে নামাজ পড়ার জিয়ারতের খেয়ালে যাও, শিরিক। আহা, নবীজি কি বলছে? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যেই কোনো ইমানদার মুসলমান, কোনো পাবলিক, যুবক, কৃষক, শ্রমিক আমি নবীর কবর জিয়ারত করতে আসে বা জিয়ারত করে, আমি নবী ওই উম্মতের জন্য সুপারিশ করা হাসরের মাঠে ওয়াজিব। এই সুন্নি ভাইরা ডান হাত তুলে বলো, আমরা দয়াল নবীর সুপারিশ চাই কিনা? জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা আছে, কয় নবীজির কইও কবর রওজা কইও না, কারণ নবী মরে গেছে। কেরে ভাই, তুই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তুই নবী মরে গেছে, রওজা বলা যাবে না, এই সমস্ত কথাবার্তা তুমি যে বারবার বলো, কারণ কি? আমি শয়তানের শাস্ত্র ভাই। নাম কি? এগুলার আরও 15-18 বছর আগে আমি ফাঁসির হুকুমের জন্য সরকারকে বলছি। আমি আব্দুল হামিদ মহোদয়কে বলছি, প্রেসিডেন্ট এরশাদকে বলেছি, প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেবকে বলেছি, সামনাসামনি বর্তমান রানী সরকারের প্রধানকে বলব, নবীর বিরোধী যারা করে তাদের মৃত্যুর আইন করুন, তাহলে নবীর সুপারিশ পাবেন। আর যদি না করুন, সুযোগ দেন, নিজের পায়ে নিজে আগুনের কুড়াল মারবেন। যে মাশাআল্লাহ, একবার ওয়াজ শুনতে একবারে স্মার্ট, অধ্যক্ষ মানুষ তো, আমি খুব আদর করি, মায়া করি। যে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি মদিনা পাকে গেলেন, 50,000 হাজি। তিনি প্রথম গিয়ে মদিনা শরীফ ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামের জায়গা আমার নবীর রওজা মুবারক থেকে প্রায় 30 হতে 35 হাতের ভিত্তি। আমার নবীর যেখানে নামাজ পড়াইতেন, গোসবাক নামাজ পড়াইলেন কেন? তিনি আওলাদে রাসূল। নামাজ পড়াইবার পরে তিনি সালাতু সালাম পড়ে নবীকে সালাম দিতে দিতে কাঁদতে কাঁদতে তিনি নবীর কবর রওজা মুবারকের কদম মুবারক কাছে আসলেন। আর তিনি চোখের পানি মুবারক ছেড়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, ইয়া যাহিরু, ইয়া বাতিনু। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীকে এইভাবে সালাম দিতেন। আল্লাহ,
তো নবীজির কদম মোবারকে গৌসবাগ সালাম দিচ্ছেন। কত নমনীয়, কত আশেক, কত প্রেম, কত আবদার। ইয়া রাসূলুল্লাহ, আমি বগদাদে জিলানে নামাজের মুসল্লায় নামাজ পড়ে আপনি নবীকে যখন সালাম দিতাম তখন আমি দেখতে পেতাম আপনি রসুল আমার সামনে। কি প্রেম, কি প্রেম, কি প্রেম। এখন স্বামী স্ত্রীর অনেক প্রেম। স্ত্রী মারা গেছে, স্ত্রী যদি হঠাৎ করে খবর থেকে বলে আই লাভ ইউ, স্বামী বলবে ইন্না লিল্লাহ, তুই তোর জায়গায় থাক, জান বাঁচান ফরজ। কি এরকম আসে না? কোনো স্ত্রীর সাথে কোনো স্বামীর সাথে স্ত্রী যাইব, স্ত্রীর সাথে স্বামী যাইব। কিন্তু যেখানে কেউ যায় না, সেখানে কেউ আপন হয় না, ওই কবরে আমার নবী আপন। তো গোসবা খাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বগদাদ শরীফ থেকে আপনাকে দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উসিলে আমি অনেক কিছু পেয়েছি, দেখেছি, কিন্তু নবী গো আপনার চরণে কদমে পাও মুবারকে এসে আমি আব্দুল কাদের জিলানী প্রার্থনা করছি, ফরিয়াদ করছি, নবী গো রওজা মুবারকের ভিতর থেকে আপনি একটু হাত মুবারক রওজার বাহির করুন, আমি একটু আপনার হাত মুবারকে চুমা খাবো। আল্লাহ, তো এগুলো আমরা পাই, তারা পায় না কা পরে। আল্লাহ কি বলে শোনেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন হাদিস পড়ে, সূরা বাকরার মধ্যে কোরআন হাদিস পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে হজ করে জান্নাত পাবে, আবার নামাজ রোজা করে জাহান্নাম পাবে। বলুন হেদায়েতের মালিককে। আমি ফরাজগান্ধীর যিনি মদিনা পাকে শুয়ে আছেন ডক্টর মঞ্জুর শাহ রহমতুল্লাহ আলাইহি, একদিন আমার বলে, সুফিয়ান ভাই দুজন একটা নাত পড়ব। আপনি তো নাতের ডক্টর, আমি তো ছাত্র হইতাম পারি না, আমি একটু পড়ি, আপনি একটু আমার সাথে পড়েন। তো পড়তেছি, সবসে আওলা আলা হামা, বলেন সবসে আওলা আলা, সবসে বালা আলা হামা, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। उच्च स्वरे बोलेন মারহাবা। আমার নবীর নাম, এই জন্য আল্লাহ পাক তার তকদিরে নবীর কদমে জান্নাতে নিয়ে গিয়েছেন। প্রেম তো গৌসবাগ খাচ্ছে নবিয়ে, ওখানে এরকম হবে 16 লাখ না, 16 লাখ যদি মানুষ হয় 50 লাখ ফেরেশতা হয়েছে। নবীজি বলে, আমার কোনো খাঁটি উম্মত যদি মারা যায় আমি নবীও জানাজায় থাকি। মদিনা শরীফ ইন্তেকাল, এটা তো একটা সৌভাগ্য যে গৌসবাগ কাঁদতেছে। আল্লাহর নূর নবী সরকারে কায়নাত গৌসবাগ যখন কাঁদতেছেন, হঠাৎ করে রওজা মোবারকের ভিতর থেকে উপর দিকে হাত মোবারক বাইর হয়ে গেল। কয়েকবার বলে ইয়া রাসূলুল্লাহ, অন্তর থেকে বলেন, আমরা যেন হাসরের ময়দানে দেখতে পারি। আরো বলেন, বলে আমরা নবী চাই কি চাই না? নবী কি মরা না জিন্দা? শুভেচ্ছা স্বাগতম।
স্বাগতম। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। সকল ঈদের সারা ঈদ ঈদ মিলাদুন নবী। বড় ঈদ বড় ঈদ জিন্দাবাদ মিলাদুন নবী। अल्लाह अकबर। उसके बाद शेख सैयद मोहिउद्दीन पीर मीर अब्दुल कादिर जीलानी अल गिलानी अल हसानी ওয়াল হুসাইনি নবী পাকের হাত মুবারকে চুমা দিচ্ছেন। হাজী সাহেবরা পাগল হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গৌসে পাকদের চুমা দিচ্ছে, আমরাও দেখতে আছি। 50,000 হাজি উপস্থিত আল্লাহ আল্লাহ। আরবি কিতাবে লেখা আছে 50,000। এই জন্য কবর কবরে হয়। কবর অনেকের জন্য শান্তি, অনেকের জন্য অশান্তি। আর আপনার কি কবরটার শান্তি চান না অশান্তি চান? শান্তি। কবর কয় হাত? 3.5 হাত। কদ্দুর নিচে? 2.5 হাত। 2.5 হাত। আর লম্বা 3.5 হাত। কবরের সাথে কি? বাঁশ। বাস। বাঁশ কেন? এই যুবকরা, তোমরা যারা 20, 25, 22, 30, 28, এখন যদি তুমি মরে যাও, এদিকে কবরস্থান কোন দিকে? উত্তর দিকে। তাহলে পশ্চিম কি এদিকে না এদিকে? ও আমি নামাজটা পড়ছি এদিকে। উত্তর। মাথা কোন দিকে? উত্তর। ফাও দক্ষিণ দিকে। আর চেহারা পশ্চিম দিকে। আল্লাহ, তোমরা কিভাবে কবর থাকবা? এই যুবক, এখন যদি কোনো বন্ধু বন্ধুরে মারে, আরো 2 বন্ধু তার প্রতিবাদ করে, কেস করে, মামলা করে, কোর্ট মামলা, ওসি মামলা, অনেক মামলা, কিন্তু অনেক মামলা থেকে যায়, দাতা আর গ্রহিতা দুজন মরে যায়। এরকম মহু আছে না? কেউ তোমার সাথে থাকবে না। আর সে একা যাবো, একা সঙ্গে যাবে কি? বলো, সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ ও নবী। 2 নাম, আল্লাহ ও নবী। তো গোসেবাগ নবীর হাত মোবারকে চুমা দিলেন। এবার গোসেবাগ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনাকে জড়াইবার, জড়ে ধরবার একটা সুযোগ দান করেন। রসুল পাক, আল্লাহু আকবার, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর হাবিব সরকার দু আলম গৌসে পাকের সামনে উপস্থিত। শাহিদান বামানা আল হাজিরু নাজির তাফসীরে লেখা হ্যাঁ, আল উম্মতি। এরা তো হাজির নাজির বুঝে না। রসুল পাক কে দেখলেন গৌসে পাক। তাই আমরা যখন কবরে যাব, নূরপুর দক্ষিণ পাড়ার প্রবাসী ও যুবকদের তোমাদেরকে বলছি, তোমরা যখন মরে যাবে, আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি যখন মৃত্যুবরণ করবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আর যারা শুনবে তারা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি মরবা করে, পাকা করে, তোমার কামাই, তোমার রুজির টাকার দেওয়াল, ওয়াল, ছাদ, টিন, দেওয়াল, ফালং, সব সেখানে তুমি মরবে। মরার পরে মাইকে বলবে, দুঃখের সহিত জানাচ্ছি সুসংবাদ যে অমুকের ছেলে অমুক অতটার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার নামাজে জানা হবে 3টায়। কয়টায়? হয় মাঠে, হয় উঠানে, নয় মসজিদের পাশে, নয় কবরস্থানের পাশে। আপনাকে ঘর থেকে বড় ছেলে, মেজো ছেলে, তৃতীয় ছেলে, চতুর্থ ছেলে, ভাইয়েরা একের পর এক কানবে, বাবার লাশ ঘর থেকে বাহির করবে। আবার কেউ যাবে কাপড় আনতে বাজারে। পুরুষের কাপড় কয়টা? বলেন কয়টা?
আর মা বোনের 5টা। তো 5টা আর 3টা কেন? আহা, মা বোনদের জন্য কাফনের কাপড় 5টি, ভাই বাবাদের জন্য কাফনের কাপড় 3টি। কাফন আনলো, আপনার লাশ ঘর থেকে, বিল্ডিং থেকে, হাট থেকে বাইর করতেছে, স্টিল আলমারির চাবি আপনার পকেটে, চেক, ব্যাংকের চেক আপনার নামে, ব্যাংক অ্যাকাউন্টে 2 কোটি টাকা, 2 লাখ টাকা, 2000 টাকা। আল্লাহ, এখন তুমি বাইর হচ্ছ, যখন তোমাকে ঘর থেকে বাইর করবে তখন বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বলে বলে তোমার লাশ আস্তে আস্তে ঘর থেকে বাইর করবে। বাইর করে তোমাকে এমন এক জায়গায় নিয়ে উপস্থিত করবে যেখানে থাকবে কাপড়ের পর্দা। কিসের? কাপড়। যেখানে কি করাবে? গোসল। কি পানি? গরম পানি। একটু জোরে বল, কি পানি? গরম পানি। গরম পানির মধ্যে কি পাতা? বড়ি পাতা। বটপাতা কোথায়? বটপাতা নেই, কি আছে? বড়ি পাতা। বড়ি পাতা। সিদরাতুল মুনতাহা, 7 আসমানের পরে সেখানে একটা বড়ি গাছ আছে। ওই বড়ি গাছের পাতায় পাতায় মানুষের নামগুলো লেখা আছে। কে কোন দিন জন্ম হয়েছে, কতদিন থাকবে, কোন মাসে মরবে, কয়টায় মরবে, কোথায় খবর হবে, কোথায় জানাজা হবে, সব কিছু পাতায় লেখা। আল্লাহ, আমাদের দেশে এখন ভোট দিতে হইলে, দেশে থাকতে হইলে এটা কি কার্ড? সবাই বলে না কি কার্ড? আইডি কার্ড। ন্যাশনাল আইডি। আইডিতে একটা নম্বর আসেনি? যদি আইডি না থাকে, যত বড় পরিচক নেতার সাথে আপনি ভোট দিতে পারবেন? যদি ভোট দিতে যান, আপনাকে ফুলের মালা দিব না শিকড় লাগাইব? শিকল লাগাইব। কিসের জন্য? অপরাধ। আইডি কার্ড। কার্ড নাই বিদে। জালিয়াতি। তো আমাদের একটা আইডি কার্ড আছে। এই আইডি কার্ড কি জানেন? এই বাপ দুধের দিকে আঙ্গুল। আমি তো বগদাদ শরীফের একজন খলিফা। আমি এবং আল্লামা ডক্টর আব্দুল জলিল আল কাদিরি রহমতুল্লাহ আলাই, উনি ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন, ঢাকা কাদিরিয়া তৈবিয়ার প্রিন্সিপাল ছিলেন, এবং বগদাদের তুলনায় আমার ফিরবে, এবং কুমিল্লা শাহপুর দরবারের ডক্টর পেয়ার আহমদ বগদাদি, মোহাম্মদ পেয়ারা বগদাদি, ওনারা 2 জন আর আমরা 2 জন, আমরা অবিকল গৌসে পাকের দরবারের খেলাফতপ্রাপ্ত খলিফা। কিন্তু গৌসে পাক বলেছেন পীর হবে 12 রকম। কত? 12 রকম। পীর হবে 12 রকম। 11 রকমের পীর দুজকে যাবে একবারে, একবার, একদম, একজন যাবে জান্নাতে। তা আপনি একটু সুন্দর করে বলেন, পীর ধরলে ভালো কথা, যার পীর নেই তার পীর শতান। আমরা পীর ধরতে হলে যাচাই বাছাই করার দরকার আছে কিনা? আছে। আরো জন আছে কিনা? ভিন্ন রুমাল পাগড়ি দেখলে ভিন্ন। আসল পীর হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করে না, নবী ছাড়া কাউকে মানে না। আল্লাহু আকবার। ওই নবীর প্রেম আগুন যার অন্তরে লেখা থাকবে, সে হবে রহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, মুর্শিদে বরহক, পীরে কামিল ও মুকাম্মিল। আমার নবীর গোলাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তো আমাদের মৃত্যুর পরে লাশটা যাবে কোথায়? গোসলে। কবর তো ভরে কোথায় যাবে? গোসলে। গোসল হবে কি পানি? গরম পানি। ও কবরে যাইতে হলে তো আগে যাইতে হবে, আগে ঠিক করতে হবে। গরম পানি দিয়ে গোসল করবে 2 জন বা 3 জন। গোসল যখন করায়, একটা রুমাল দিয়ে, একটা চাদর দিয়ে, একটা গামছা দিয়ে যখন লাশকে এইভাবে মাজে, তখন লাশ একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ। সবাই একবার উচ্চস্বরে বলে আল্লাহ। আরো জোরে বলেন। আমরা মৃত্যুর গোসলের কষ্ট থেকে রক্ষা পেতে চাই কি চাই না?
বলেন রক্ষা করার মালিককে। গামছা দি তাওয়াল দি জ্বলবে, আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ দুঃখ সহ্য হয় না, আল্লাহ আল্লাহ মরেছি, এখন আবার কি মরা, দুঃখ পাচ্ছি, রগ রগ নেই। আজরাইল যখন প্রাণ নিচ্ছে আমার রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, হাড্ডির জোড়াগুলা খুলে গিয়েছে, আয় আল্লাহ গোস্তগুলি হাড্ডির থেকে পৃথক হয়েছে। ও আল্লাহ আমার আর সহ্য হয় না, তুমি চিৎকার দিবে গোসলের পালং থেকে, আর নবীজি রওজা মোবারক থেকে সবুজ গম্বুজের নিচ থেকে বলবে আল্লাহ আমার উম্মতের গোসল হচ্ছে, আমার উম্মতের গোসল হচ্ছে, সে দুঃখে সহ্য করতে পারছে না। ও আল্লাহ আমি রওজা মোবারক থেকে আমার উম্মতের গোসলের গায়ে আমি হাত দিয়ে দিলাম। আল্লাহ যিনি হাত দিতে পারে তিনি কি হাজির নয়? এই ব্রাহ্মণবাড়িয়ার এক বড় হুজুর, বাদুগর না কোথায়, তার লোক আমার 81 ইংরেজিতে বৈরব আশুগঞ্জ ফেরিতে দেখা, কিসে ফেরিতে। তা আমার টুপি টাবি দেখি, আমার দেখি বলতেছে, তখন মৌলানা তাবাজ্জুল হোসেন বৈরবী আর খাদেম মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। তা আমার দিকে বড় হুজুরে বলে আপনাকে তো সুন্নি সুন্নি মনে হয়। আমি কই মারহাবা, তা আপনারও তো ওয়াহাবি ওয়াহাবি মনে হয়। কই ইন্নালিল্লাহ, এখানে ইন্নালিল্লাহ চলে এসে। তা আমি বলি কে মরছে? আপনিও মরেন না আমিও মরিল, তবে ইন্নালিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান আল কাদির। ইন্নালিল্লাহ 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 ইন্নালিল্লাহ। আপনি নি আবু সুফিয়ান, আমি তো মনে করছি না আপনি বুড়ো হয়ে গেছেন। আপনি তো আমাদের জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমি বলি ইয়া নবী সালাম আলাইকা। বাতিলদেরকে দেখলে শুধু বলবা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীর নাম বলা মাত্র তাদের ক্ষেত্র হয়ে যায়, পাগল হয়ে যায়। আর সুন্নিরা নবীর কদমের পাগল হয়ে যায়। আমাদেরকে দেখলে তারা ইন্নালিল্লাহ পড়ে। তো হজরতে আমরা যখন মরব আমাদের লাশ গোসল করে আনবে মরাখাড়ের মধ্যে, মরাখাড়ের লাশটা রেখে কি পড়াবে? কাপড়। ভাইদেরকে কটা? মা ভাই বাবাদেরকে 3টা, মা বোনকে কাপড় পড়াবে। আহা, যে কাপড় দিয়ে জীবনে শার্ট ছিলেন নি, সবাই বলবে এটা কি কাপড় পরে আসছে, আজকে সেটা মৃত্যুর ড্রেস। আপনাকে কাপড় পরাবে, সুরমা দিবে, আতর দিবে, আরো কি দেয় না? কর্পূর। আবার ওই কাপড় দেয় অনেক জায়গায়, সুরমা দেয়, দিয়ে আপনাকে নিয়ে যাবে কোথায়? একটা দোয়া হবে আল্লাহু রাব্বি। এই আমার যুবক ভাই বাবারা শোনো, মা বোনেরা পর্দার থেকে শোনো, যখন আপনাকে জানাজার জন্য নিবে তখন বলবে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। ঈদে চলে যাচ্ছে, আজকের যাওয়া শেষ, পৃথিবীর জন্য শেষ, বাংলাদেশের জন্য শেষ, গ্রামের জন্য শেষ, ইউনিয়নের জন্য শেষ, থানার জন্য শেষ, জেলার জন্য শেষ, রাষ্ট্রের জন্য শেষ। আজকে আপনি চলে যাবেন, কিছুক্ষণ পরে কবরে যাবেন। এই কবরে যাওয়ার পরে আর আসবেন না। এটা সবার নসিবে আসে গেছে। আহা, আপনাকে নিয়ে যাবে, জানাজা হবে। কয় তাকবীর? জানাজা কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে জানাজা শেষ, সালাম শেষ। এবার আপনারা বলুন, জানাজার পরে উপস্থিত আমরা দোয়া চাই কি চাই না? কে কে চান একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের আলো, ঘরে ঘরে জালো, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, সুন্নি জামাত যেখানে, আমরা আছি সেখানে। মিলাদ কিয়ামের আলো, ঘরে ঘরে জালো, নূরপুর গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লামা শাইখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদাল কদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা দোয়া চাই। দোয়ার বিপরীত বদদোয়া। তা আমরা কি জানাজার পরে দোয়া করব না বদদোয়া করব? দোয়া করব। বদদোয়া করার কেউ এখানে আসো? অনেকে বলে আমার আব্বার পক্ষ থেকে আমি অনুরোধ করছি, কেউ আমার আব্বারে দোয়া করবেন না। আমি বরিশাল এক জায়গায় বলছি, হুজুর জানাজা হয়েছে, ভালো হয়েছে, দোয়া করবেন না। কিন্তু ভালো কথা, দোয়া যখন করবো না, তোমার কথা মানলাম, তাহলে বদদোয়া করি তোর বাপের কবরে আগুন জ্বলক, কইন্না লিল্লাহ। এটা হইলে নাই। তো দোয়াও না বদদোয়া না, তো তুই কো দোয়া বালা না বদদোয়া বালা? কো হুজুর দোয়া বালা, আল্লাহুম্মা আমিন, হেতেও কো আমিন। আহা, জানাজার পরে দোয়া নেই। আমাদের এখানে দোয়া হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়ার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করে এখন হবে 40 কদম। বলেন কয় কদম? আপনাদের দেশে 40 কদম আসেনি? আরো জোরে আসেনি? কয় কদম? 40 কদমের পরে লাশটাকে নিয়ে যাবে কোথায়? কবরের স্থানে। আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহ আমার রব, লা শরীক আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঈমান, আমার জান, আমার ঈমান, আমার দুনিয়া, আমার আখিরাত, আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত, আমার জান্নাত। বলেন আজীবন আমরণ আমরা নবী চাই কি চাই না? নবী চাই না। আমাদেরকে নিয়ে যাবে কবরের পশ্চিম পাড়ে। কবর দুনিয়ার শেষ, কবরের শুরু পশ্চিম পাড়ে। কবরের পশ্চিম পাড়ে দুনিয়ার শেষ, আখিরাত শুরু। এখান থেকে যাবেন, ওখান থেকে গ্রহণ করবেন খবর। ইমাম সাহেব বলবে, মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম, আমার 6 জন লোক দরকার। 6 জন। কয়জন? মানুষ অনেক, এখন 6 জন লোক। এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কি হয়েছে? আল্লাহুম্মা ইচ্ছা করলে নবী আমার থাকতে বসে উম্মতের মা ইয়ায় নবীজি মদিনাতে শুয়েছে। আল্লাহ ওয়ালা ইমাম সাহেব বলবে, 3 জন মানুষ লাশটাকে কোলে নেব। বলেন 3 জনের কয় হাত? বলেন 3 জনের কয় হাত? আবার 3 জন কবরে নামবেন, কয় হাত? মানুষ 6 জন, হাত 12টি। কি অবস্থা! এই মানুষটা ম্যানেজার ছিল, ক্যাশিয়ার ছিল, চেয়ারম্যান ছিল, জজ ছিল,
ম্যাজিস্ট্রেট ছিল, মন্ত্রী ছিল, সচিব ছিল, রাষ্ট্রপতি ছিল, ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, কন্ডাক্টর ছিল, পাবলিক কৃষক ছিল। আজকে তাকে কবরে দেওয়া হচ্ছে। 3 জন মানুষের 6 হাতে দিচ্ছে, আবার 3 জন মানুষ 6 হাতে তাকে নিচ্ছে। এই জায়গার নাম কবর। আল্লাহ আমার বিষয় কি কবরবাসীদের স্মরণে 6 জন মানুষ লাশ নিয়ে, আবার 3 জন মানুষ লাশ নিয়ে কি বলবে? সব একটু আমার সাথে বলুন, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কি নবী? দুনিয়ার শেষ, কবরের শুরু। 2 জায়গার মাঝখানে কবর। এই কবরে তোমাকে, আমাকে, ওনাকে, তাহাকে, সে কে ওকে কবর দেওয়ার জন্য উচ্চ স্বরে বলেন আমার নবী আছে কিনা? নবী আছে। হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর, হযরত আবু বকর সিদ্দিক নবীর খলিফা, হযরত আবু বকর সিদ্দিক নবীর সাথী, ব্যবসায়ী সাথী। হযরত আবু বকর সিদ্দিক নবীর পছন্দের উম্মত। হযরত আবু বকর সিদ্দিক হচ্ছে মা আয়েশা সিদ্দিকার বাবা। মা আয়েশা সিদ্দিকাকে আমার নবী শাদী মুবারক করেছেন, এজন্য সিদ্দিক আকবর শ্বশুর। সিদ্দিক আকবর একদিন ঘুম থেকে উঠলেন, হজরত ওমর, হজরত উসমান, হজরত আলীকে ডাক দিলেন, এ আলী, এ ওসমান, এ ওমর ফারুক, শোনেন, আমি কিছুদিন পরে ইন্তেকাল করব, এখন ইন্তেকাল করব। আমি আপনাদেরকে বলছি, আমার মৃত্যুর পরে মক্কা মদিনায় আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জন্য কোনো খবর দেবেন না। আমাকে গোসল করে আমার লাশটা দয়াল নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর কদম মোবারকে রেখে দিবে। হ্যাঁ, আকায়েদে সাহাবা, উর্দুতে কিতাবের নাম। আল্লাহ আল্লাহ। উনি ইন্তেকাল করলেন। উনি ইন্তেকালের পরে হজরতে উমর ফারুক, ফারুক আজম, ওসমান গনি জিন্নুরাইন, হজরত মাওলা আলী একত্র হয়ে তাকে গোসল দিয়ে নবী পাকের রওজা মোবারকের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ, মনে হয় আপনাদের অসুবিধা হচ্ছে। ওয়াজ কি বন্ধ হবে না চলবে? কয় রায় আল্লাহ তোরে বাঁচাক, 1 মিনিট ইয়ে নয় যে আল্লাহ। সাইয়েদনা আবু বকরের লাশ হযরত ওমর ফারুক, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী নিয়ে নবীজির রওজা পাকের কদম মোবারকে নিয়ে গেলেন। হযরত ওমর, ওসমান, আলী সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক একবার ইন্তেকাল করেছেন, তার জন্য কোনো খবর করার জন্য নিষেধ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর বলেছে তার লাশটা আপনার কদমে রাখার জন্য। আপনি যদি তার কবরটা দেখাই দেন, ওই জায়গায় তার কবর আমরা দেব। আল্লাহু আকবার। তারা কিছুক্ষণ সেখানে কথা বললেন। এবার ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্তের উপরে হবে খবর। আল্লাহ, আমার দয়াল নবী, জিন্দা নবী, হায়াতুন নবী রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে বলছে, ওমর আর দেরি করো না, আমার আবু বকরকে আমার পাশে আমার কবরের সাথে কবর দাও। আমি নবী নিজের কবর থেকে আবু বকরের লাশটা আমি গ্রহণ করব। আল্লাহ আল্লাহ। তা আপনারা বলেন, সিদ্দিক আকবরের লাশ কবরে যদি নবীজি গ্রহণ করতে পারে, আমাদের কবরও নবী আসতে পারে কি পারে না?
এ হাত তুলে বলে পারি কি পারো না? আমরা কবরে নবী চাই কি চাই না? কবরে যাওয়ার আগে নামাজ চাই কি না? রোজা, মা বাবার খেদমত, হজ, যাকাত, মিথ্যা কথা ছাড়তে চাই কি চাই না? ভালো কথা বললে রহমত দিবেন কে? আবু সুফিয়ান আল কাদরির কথাগুলো মনে রাখবেন। সিদ্দিক আকবরের লাশ নবীজির রওজা মোবারকের সাথে। আমি প্রায় 34 বার মক্কা মদিনা শরীফ গিয়েছি। নবীজির যখন নামাজ পড়তে আমরা বাইরে জান্নাতুল বাবে জিব্রাইল দিয়ে ঢুকি, আমরা যখন বাইরে হই তখন বাবু সালাম, ও তুমি তো উমরা করে আসছো, তোমার নাম কি না? শাহজালাল জালালি ইশাক কয়েকবারই গেছে আল্লাহর মতো, 3-4 বারই গেছে। কয়েকবারে গেছে, কয়েকবার চিনি আমি। যে যখন নবীজির রওজা মুবারক দেখে দেখে বাইর হয়, সেখানে 3টা দরজা আছে রসুল পাককে দেখার জন্য। রওজা মুবারক, সিদ্দিক আকবর, ফারুক আজম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হজরত আবু বকর, হজরত ওমর আর আমার নবীজি, আল্লাহ কি কসম, গৌসে পাক বলেন, আমি যখন রওজা পাকে জিয়ারতে গেলাম তখন আমি দেখছি ওই রওজা মুবারকে নবীজির সামনে সিদ্দিক আকবর আর ফারুক আজম রওজাতে নামাজ পড়তেছে। আর একটু আছে, আলাম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা। ইউসাল্লুনা, তারা নামাজ পড়তেছে, এমনকি তারা জান্নাত থেকে রিজিক পাচ্ছে, তারা হজ করে। আল্লাহ আপনার হায়াতের মধ্যে আরো কিছুদিন হায়াত দেখ, আপনার আমিন কর। দেখছেন নি সভাপতি এমন হাদিসও বলে, আল্লাহ পাক ওনারা আরো হাদিস বলার তৌফিক দান করো। আমিন আমিন। আমরা যখন মরতে সময় যেন তার চেহারাটা দেখি, আল্লাহ যেন কবুল করে। ভালো মানুষ। এই সমস্ত মানুষের পিছনে নামাজ পড়লে ওই নামাজটা হয়ে যায় আসসালাতু মিফতাহুল জান্নাহ। ইমানদারের পিছনে নামাজ পড়ো, ওই নামাজ হবে তোমার আমার জন্য জান্নাতের দরজা খোলার চাবি। যে তোমরা যখন খবরে যাব, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলার পরে আপনার সুবিধার জন্য বাঁশ দেওয়া হবে। আপনার দেশে কি বাঁশ এইভাবে দেয় না এইভাবে সোজা? বাঁশের পরে শাড়ি না, শাড়ি 2টা নি, আগে আসিল কলা পাতা। আল্লাহ এই কবরে দেওয়ার পরে দিবে মাটি। এবার বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই কবরের ওয়াজ। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একবার বলেন তো জোরে সোরে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, ডান হাত তুলে বলেন, আমরা খবরে গিয়ে নবী দেখতে চাই কি চাই না? আল্লাহ তো মাটি দিল, মাটির কবরের সাইজ হলো। এবার কবরের মাঝখানে দিবে একটা খেজুর পাতার কি ডাল, খেজুর পাতার ডাল, আবার একটু পানি দিবে। যখন আপনার চলে যাবেন উপরের মানুষ, তখন খবর আসবে মান কেড়ে না কেড়ে, এসে আপনি লাশকে বসাবে। উঠুন উঠুন, এটা কবর, ডাইনও কবরের মাটি, বামও কবরের মাটি, পায়ের দিক কবরের মাটি, মাথার দিক কবরের মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, এটার নাম কবর। মানুষটা বসবে, বসার পরে দাঁড়াবে, সেখানে মৌখিক পরীক্ষা হবে।
মাস্টার নেই, ম্যাজিস্ট্রেট নেই, হল নেই, গার্ড নেই, মা নেই, বাপ নেই, দুইজন মুনকির নকির আসবে, আপনাকে সওয়াল করবে আরবি ভাষা। এখন তো লাস্ট আরবি জানে না, উর্দু বা আরবি ভাষাও জানে না। আমার নবীর মত দেখ শোন, আমি নবীর উম্মত হয়ে কবরে আসার কারণে, যদিও তুমি আরবি ভাষা জানো না, আমি নবীর উম্মত হওয়ার কারণে অটোমেটিক তোমার জবানে আরবি ভাষা চলে আসবে। আর এখন নবীর কই মূর্খ, কত বড় জালিম। আপনার সভাপতি কইছে হালার ঘরের হালা, তাজা সোয়াব, বাপরে বাপ কি আন্তাজি, একেবারে সুন্দর কথা। যে আপনাকে কবরে বসাবে, প্রশ্ন করা হবে। শোনেন যুবক ভাইয়েরা, আমার ব্যবসায়ী ভাইয়েরা, চেয়ারম্যান ভাইয়েরা, মেম্বার ভাইয়েরা, ধনী ভাইয়েরা শোনেন, আপনাকে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। কবরের প্রশ্ন হচ্ছে, আমি যখন বলবো মান রব্বুকা, আপনার সবাই এক আওয়াজে বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, সবাই তিনবার জোরে জোরে বলেন মান রব্বুকা। রব্বি আল্লাহ, মান রব্বুকা। প্রথম প্রশ্ন। 2, কবরের সওয়াল, মা দীনুকা। সবাই উচ্চস্বরে বলেন দীনিয়াল, বলেন দীনিয়াল। এই কথাগুলো কি বাংলা, ইংলিশ, উর্দু না আরবি? কটা গেল? আর কয়টা? আর ওই বেদুবেকর সাংবাদিক। মা কুনতা তাকুলু ফি হকে হাজার রাজুলু। হে আল্লাহর বান্দা, যিনি তোমার কবরে দেখা যাচ্ছে ইনি কে? যারা আশিকে রসুল, আশিকে ওলি, আশিকে নামাজ, আশিকে দুরুদ, আশিকে কোরআন, তারা বলবে ও মুনকির নকির সরে যাও, আমি দেখতেছি আমার কবরে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সুন্নি ভাই বাবারা সুন্দর করে বলেন, আমরা কবরে 3টি প্রশ্নের জবাবে আমার রসুলকে আমরা চিনতে চাই কি চাই না? আহা, বুইসা ফিকু, একবারে সামনে তোমাকে দেখাই দিবে। এজন্য রসুল করিম কবর আসবে। আমারে পাঠানো হইবে, আমি আসলাম না, আল্লাহ পড়াই বাবা পরিষ্কার। হাজার রাজুল্লাজি বুইসা ফিকু ব্যস্ত রাখি না, ফাড়াইছে তো আল্লাহ, আল্লাহ নবীদের ফাড়াইছে, একদিন ফাড়াইছে, সবসময় থাকবে। এজন্য একটা প্রশ্ন যোগ দিতে পারলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিছু লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ঈমানদার। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তা আমি আপনি কবরে যাব, কবরে আমাদেরকে রসুল পাককে দেখাবে। দেখাইবার পরে কবর কি হবে? মদিনাতুল মুনাওয়ারার রসুল পাকের রওজা মোবারকের সাথে তোমার কবরের সাথে রাস্তা হয়ে যাবে। এসিতে ঘুমা, বাইরে লোক দেয় এটা বিল্ডিং, বাসায় এসিতে ঘুম গেলে কত আরাম বলেন। এখন যদি জান্নাতের মালিক নবীর রওজার সাথে আপনার কবরের রাস্তা হয়ে যায়, সেই কবরটা কি শান্তি না অশান্তি? তো শান্তির জন্য কি বেনামাজি না নামাজি? বলেন আপনার 5 ওয়াক্ত নামাজ চান কি চান না? 2 হাত তুলে বলেন এটা নামাজের ওয়াদা। বলেন 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? দৈনিক কয়েকত? সপ্তাহে 35, সপ্তাহে, মাসে 150, মাসে 150, বছরে 1800 ওয়াক্ত নামাজ। 22-10-2025 থেকে 22-11-10-2026 পর্যন্ত যদি 1 বছর নামাজ পড়ো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাত নসিব করুন।
আল্লাহ সবাই উচ্চস্বরে বলেন আমিন। আপনাদের ওয়াজ নথিয়ে শুনেছেন, এগুলো কি প্যান্ডেলে রেখে যাবেন না আমল করবেন? আমল করা জোরে বলেন কি করবেন? আমল করবেন। আজকে বাসায় গিয়ে মা বাবাকে একটু খুশি করবেন। মা বাবা, ও মা বাবা, তোমাদের জন্য আজকে বিশাল একটা নিয়ামত। আমি তোমার কুফালে, মা বাবার কুফালে চুমা খাবো, মা বাবার হাতের তালুতে চুমা খাবো, মা বাবার পায়ের তালুতে চুমা খাবো। ও বাবা, চুমা খাবি কেন? চাঁদপুরের আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী, কো চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের, তিনি বলেছেন, মাগো তোমার কুফালে যদি চুমা খাই, বাবার কুফালে যদি চুমা খাই, তোমার হাতের তালুতে, বাবার হাতের তালুতে যদি চুমা খাই, তোমার পায়ের আঙ্গুলে যদি চুমা খাই, সুফিয়ান সাহেব বলেছে, রসুল পাক বলেছে, যারা মা বাবার কুফালে হাতে পায়ে চুমা দিবে, সঙ্গে সঙ্গে মওত পর্যন্ত তারা হজের সওয়াব পাবে। বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? তাই এখন অনেক জিনিসের দাম বাড়ছে, কিন্তু মা বাবার দাম কমছে। মা বাবা বুড়ো হইলে কোন ঘরে যায়? সাধারণ করে যার হালকা করো আর না কি একটা ঘর আছে না? হ্যাঁ, আচ্ছা বৃদ্ধাশ্রম। বাবুরে, এটা বৃদ্ধাশ্রম না, অত্যাচার আশ্রম। মা বাবার সেবা করেন। এই জন্য আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী, খলিফায়ে দরবারে গৌসুল আজম, বাগদাদ শরীফ ইরাক, খাদেম আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনাদের পায়ে হাতে দৌড়ে আবু সুফিয়ান আল কাদেরী আপনার থেকে ভিক্ষে চায়। প্রতিদিন ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশার নামাজ পড়বেন, শুক্রবার জুমার নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশকে ভালোবাসবেন। যারা আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, অনেক নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের জন্য দোয়া করবেন, নামাজ যেন পড়ে, তারাও যেন মা বাবার খেদমত করে। আপনার মা বাবার খেদমত করবেন, সুন্নি আকীদায় থাকবেন, মাজারগুলি জিয়ারত করবেন এবং নবীর প্রতি সালাতু সালাম পড়বেন। আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন, আল্লাহ তুমি মাওলা, আমি জেনে অজেনে, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানায় অনেক গুনাহ করেছি, নবীর উসিলায় তুমি গুনাহ মাফ করো। আল্লাহ বলে, বান্দা গুনাহ করে যদি আমার কাছে নবীর উসিলায় মাফ চায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিই। বলেন আমরা ক্ষমা চাইব কার কাছে? ক্ষমা করার মালিককে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমি ধন্যবাদ জানাই, আজকের কবরবাসী কমিটিকে ধন্যবাদ জানাই। হাসরের ময়দানে আমরা যেন সেই সালামতে মা বোনেরা নবীর আহলে সুন্নাত জামাতে থেকে আমরা যেন মরতে পারি, জানাজায় যেতে পারি, কবরে যেতে পারি, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফলসরাত, ফলসরাতে উঠে নবীর দুরূদ শরীফ পড়ে আমরা যেন নবীর কদম মোবারকে জান্নাতে থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক, সেই ক্ষমতা আমাদেরকে দান করে। সবাই উচ্চস্বরে বলেন আমিন। আসেন জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কামলিওয়ালা নবীকে প্রাণ ভরে দিল বলে নামাজের সুরতে একটু সালাম দি, ইয়া নবী সালাম